বাচ্চা উদ্ধার বলতে আমরা নিজেরাই ঢুকাতে বাম্পারের নিচে পাইছি, গাড়ির বাম্পারের নিচে। শুরু থেকে আসছি পানিতে, ফায়ার সার্ভিস প্রথমে একটাও নামে নাই। ফায়ার সার্ভিসের লোকগুলো দরকার ছিল এখানে থাকা। অভিযানের 4 ঘন্টা পর রাত 12টার দিকে যখন পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়, তখন চারিদিকে আত্মচিৎকার। মরদেহ অ্যাম্বুলেন্সে করে তোলার সময় উত্তেজিত হয়ে পড়েন সাধারণ মানুষ। আমাদের লোকগুলো রিক্সে এত কাজ করছে, কিন্তু ফায়ার সার্ভিসের লোকগুলো দরকার ছিল এখানে থাকা। শুরু থেকে আসছি পানিতে, ফায়ার সার্ভিস প্রথমে একটাও নামে নাই। বাচ্চা উদ্ধার বলতে আমরা নিজেরাই ঢুকাতে বাম্পারের নিচে পাইছি, গাড়ির বাম্পারের নিচে ছিল। ওর প্রথমে জুতা পাইছে, একটা পা পাইছি, পারপর দত্ত করে বাইর করছে এখান থেকে। শুক্রবার রাত 8টার দিকে নগরীর ইপিজেড থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে আসছিল কন্টেনারবাহী লরিটি। হঠাৎ রাস্তার রেলিংয়ের ওপর উঠে গেলে একই পরিবারের 4 সদস্য সহ 5 জনকে ধাক্কা দেয়। এতে পুকুরে পড়ে যায় এক শিশু। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আহত 4 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে রাত 11টার দিকে সালমান নামে এক শিশুর মৃত্যু হয়। ঘটনাস্থলে নিখোঁজ শিশু সাকিবের খোঁজে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন উদ্ধারকারী রেকার ভ্যান আসলে গতি পায় উদ্ধার অভিযানে। টেনে তোলে 30 টন ওজনের লরিটিকে। অনেকের অভিযোগ লরিটি চালিয়েছেন হেলপার। এখানে বসাচ্ছিলাম, হঠাৎ করে দেখি লরিটি এসে পথচারী সহ পুকুরে নিমজ্জিত হয়েছে। গাড়িটা একটু স্পিডে ছিল, টার্নিং নিয়ে ডাইরেক্ট পুকুরে পড়ে গেছে। এদিকে ঘটনাটি চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর ও বঙ্গবন্ধু টানেলের পাশে হওয়ায় যান চলাচল স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়। ঘটনার পরপরই লরি চালক কামাল হোসেনকে আটক করে পুলিশ। রোড ব্লকার এবং এটা সবই ঠিক আছে, কিন্তু এই গাড়িটা দেখা যাচ্ছে যে অতিরিক্ত গতিতে এসে আমাদের একদম ফুট যে আমাদের রোড যে ব্যারিয়ার অতিক্রম করে উঠে গেছে। চালককে আমরা সাথে সাথে আটক করতে পেরেছি। চালককে আমরা আমাদের জিম্মায় আছে, পাশাপাশি আমাদের অন্যান্য আইনগত প্রসেস আমরা করতেছি। এদিকে আহত আরেক শিশু ইমরানের অবস্থা আশঙ্কাজনক। সময় সংবাদ, চট্টগ্রাম।